আসুন 1 মিনিটে আপনার মনটা ভালো করে দিই। ধরুন হঠাৎ একজন ডাক্তার আপনাকে রিপোর্ট দিয়ে বলল আপনি আর সর্বোচ্চ 30 দিন বাঁচবেন। আপনি ক্যান্সারে আক্রান্ত, এখন ঠিক শেষ পর্যায়ে। আর এই খবরটা শুধু আপনিই জানেন, আপনার পরিবার কিংবা বন্ধুরা এটি জানে না। এখন এই রিপোর্ট পাওয়ার পর আপনি বাসায় গেলেন। প্রতিদিনের মতো আজকেও আপনার বাবা আপনাকে বকাঝকা শুরু করলো, তোকে দিয়ে কিচ্ছুই হবে না, তুই অকাজের ছেলে, ইত্যাদি ইত্যাদি। তখন কি প্রতিদিনের মতো আজকেও আপনি তর্ক করা শুরু করবেন, নাকি প্রাণ ভরে বাবার বকাগুলো আরেকবার চুপচাপ শুনবেন? হঠাৎ আপনার মা এসে আপনাকে বলল, নে ভাত খেয়ে নে। আপনার মনে হবে এই বুঝি আপনার মায়ের হাতের শেষ খাওয়া। আপনি পরম তৃপ্তি নিয়ে খাবেন এবং আপনার মনে হবে এটা আমার জীবনের শ্রেষ্ঠ খাবার, যদিও তা ডাল ভাত হোক না কেন। আপনি বাহিরে বের হলেন এবং পুরনো এক বন্ধুর সাথে দেখা, যাকে আপনি মোটেও সহ্য করতে পারেন না, অথবা যার সাথে আপনার প্রায়ই কথা কাটাকাটি হয় এবং আজকেও সে আপনাকে কিছু কথা শুনিয়ে দিল। আচ্ছা, এখন কি আপনিও কথা কাটাকাটি শুরু করবেন? কখনোই না। আপনি হয়তো তাকে জড়িয়ে ধরবেন এবং বলবেন, দোস্ত ভালো থাকিস। আপনি আপনার এলাকাটাকে একটু ঘুরে দেখলেন, সবকিছুই আপনার কাছে সুন্দর লাগছে, এমনকি এলাকার কুকুরগুলোকেও, কারণ এটাই হয়তো ওদের সাথে আপনার শেষ দেখা। এলাকার সেই মুরব্বীদের দেখলে আপনি দূরে সরে যেতেন, এবারও কি তাদের এড়িয়ে যাবেন? আপনি হয়তো তাদের কাছে যাবেন, ভালো মন্দ খবর নিবেন এবং ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইবেন। হঠাৎ আপনার মনে হলো নামাজ পড়া উচিত। আপনি দৌড়ে গেলেন আপনার রবের কাছে। আপনার চোখ শীতল হয়ে আসছে। আজ আর কোনো দুনিয়াবি চাওয়া নয়, শুধু ক্ষমা ভিক্ষা চাইলেন। যা দেখছেন তাই ভালো লাগছে, আকাশ বাতাস, এমনকি আপনার চোখে সবচেয়ে বিরক্তকর লোকজনগুলোকেও। সব সুন্দর, শুধু আমি থাকবো না। আর তখন সবকিছু সুন্দর লাগার কারণ এতক্ষণ আপনার মধ্যে কোনো ইগো ছিল না, আর আপনি মৃত্যুকে স্মরণ করেছিলেন। সত্যি বলতে ইগো না থাকা মানুষ দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ। অথচ আমরা মৃত্যুকে এমন ভাবে এড়িয়ে চলি যেন আমাদের মৃত্যুই হবে না। আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে একজন সোনার মানুষে পরিণত করুন।